এই ডালটা কষতে দিতে দিতে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। ডালটা এই যে লাউটা কষা হয়ে এসছে। এবারে ওই ভাজা মুগের ডাল যেটা সিদ্ধ করে রেখেছি ওইটা দেবো ডালের মধ্যে, দিয়ে ফুটবে, নামিয়ে দেবো। এই ভাজা মুগের ডালটা দিয়ে দিলাম। ডাল সিদ্ধটায় আমার নুন দেওয়া আছে, সেই জন্য এখন আর কিছু দেবো না। এইটা ডালটা এখন একটু সিদ্ধ হোক, ডালে আর লাউয়ে সিদ্ধ হোক, একটু মিষ্টি দিই যেহেতু নিরামিষ ডাল। এক চামচই মিষ্টি, ভালো গুড় দিলে ভালো হতো, গুড় আছে গুঁড়ো করা। এবার চায়ে আসি। এই জলটার মধ্যে দেয়া আছে চা, কিন্তু চা এই জলের মধ্যে দেয়া আছে আদা কিচনিতে কেটে, মানে কিচনিতে কুড়িয়ে সেইটা, লবঙ্গ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, তেজপাতা, এইগুলো দিয়ে ফুটতে দিয়েছি। এবারে যখন জলটা ফুটে যাবে তখন চাটা দিয়ে নামাবো, আর চিনি দেবো একটু। এতদিন তো খেজুরের গুড় দিয়েই খেয়েছি, আজকে আবার চিনি শুরু করলাম, কালকের থেকে আখের গুড় দেবো। ডালটা ফুটছে, হয়ে যাক, একটু ডালটা সিদ্ধ হয়ে যাক। আঁচটা কমিয়ে দিলাম, মনে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে যাবে, এবং রান্নাও হয়ে গেছে। দেখি ডালটা কত দূর হলো, হয়ে গেছে ডাল। এইরকম থাকলে ভাতে খাবো তো, একটু ঝোল ঝোলও হবে। ঢেলে রাখবো, ঢেলে ঢাকা দিয়ে রাখবো, তাহলে ভাপে যেটুকু সিদ্ধ হবার হবে। এদিকে চাটাও মনে হয় জলটা সিদ্ধ হয়ে এসছে, হয়নি এখনো, সিদ্ধ হয়নি, জলটা ফুটুক, তারপর চা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডাল নামিয়ে দিই, ডাল হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, ডালটা নামিয়ে দিই। কড়াইটা জলে ভিজতে দিই। ডাল হয়ে গেছে, ডালটা ঢাকা দিই। এই যে চায়ের জলটা ফুটছে, এবারে চা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এক চামচ, ব্যাস, ফুটছে, এবার ঢাকা দিয়ে দিন। আর আজকের মতন এখানে আমি ভিডিওটা বন্ধ করলাম। ভালো থাকবেন সবাই।